এই যে মানুষগুলো, পৃথিবীর এই মানুষগুলো যারা ঈমান আনছে, কিছু মানুষ, অধিকাংশ 50 ভাগের উপরে মানুষ রবের প্রতি ঈমানও আনছে, কিন্তু সঙ্গে সঙ্গে শিরক করে। তাহলে তোমার ঈমান আনার পরে কি কাজকে রব শিরক বলে গণ্য করে? বলো বলো কি সেই অপরাধ যার ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছে? তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবা, রব তো এরকম বলে না। তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে, যা বলবে বলবে, কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত। নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শোনো বেতুয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না, আমার মতো করে না, রবের মতো করে। কার মতো করে? তুমি বলবে জিন্দা, কেউ বলবে মুর্দা, কেউ বলবে উপস্থিত, কেউ বলবে অনুপস্থিত, কেউ বলবে নূর, কেউ বলবে মাটি, কেউ চেয়ার খালি রাখবে, কেউ পরিপূর্ণ রাখবে। না, তোমার মতো আর আমার মতো করে নয়। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই। দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ 10 লক্ষ মানুষ মিলে র্যালি করবে, 10,000 কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুন নবী পালন করবে। দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা। দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু। দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেন। আচ্ছা, এই কথাগুলো আমি বলি, এভাবে কোরআনে বলে না, ঠিক আছে? এটা কথা বলার ডায়লগ, ওকে? আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ে ট্রান্সলেশন করি, ওকে? এটা একটা কথা বলার ধরন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কে বলছে? কার রব? আল্লাহ। কার রব? সবার, যিনি প্রতিপালন করে সবকিছুকে, যিনি পালেন। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, বলছে যে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আপনার সামনে যে মানুষগুলো আছে, আপনার যে উম্মতরা, এদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ মানুষ শুনো, মহিলা এবং পুরুষ শুনো, তুমি কি তোমার রবকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি? ভালোবাসি। তাহলে শুনুন কিভাবে ভালোবাসতে হবে রবের। এখানে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মর্যাদা দিয়েছে দেখুন তো। পুরো পৃথিবীর মানুষ মিলে একটা টেকনিক, একটা ক্যাটাগরি, একটা ক্রাইটেরিয়া, একটা কিছু তৈরি করে এত সম্মান দিতে পারবে কিনা? পারবে না, কারণ মানুষের সে ক্ষমতাই নেই। মানুষের কি নাই? যতক্ষণ নিঃশ্বাস চলে বিল্ডিং একটা তুলে ফেলবে, একটা ভেঙে ফেলবে, মসজিদ একটা ভাঙবে, একটা গড়বে, 6 তলা 10 তলা করবে, অথবা মাটির ছন করবে, অথবা মারামারি করবে, মার খাবে, মারবে। এটা যতক্ষণ জীবন থাকে, যতক্ষণ আলটিমেটলি মানুষ হচ্ছে ক্ষমতাহীন। মানুষ কিহীন? একচ্ছত্র মালিকানা কার? যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, সেদিন কার ক্ষমতা থাকবে? মালিকানা কার থাকবে? তিনি বলছেন। তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম। তিনি যা বলবে তা করতে কি? শোনো বেতুয়ার মানুষ, রব তোমাকে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যে হাতে খাই সে হাতে খাও, যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও, যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো। যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না। যখন স্ত্রী সহবাস করা অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না। যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না। যখন রব ছাড়া কেউ সুস্থতা দাতা নাই, সন্তান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত এবং মৃত্যু দাতা নাই, অন্য কাউকে এটা মনে করবে না। পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই। শোনো মানুষ, যদি রবের ভালোবাসা পেতে চাও, যদি রবকে ভালোবাসতে চাও, তবে শোনো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো, যেভাবে হজ করেছি সেভাবে করো। না, মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না। এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয়, যা চিড়িয়াখানায় পাওয়া যায়। এই পৃথিবীতে কোরআন ও হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায়। সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো, যতটুকু পারো না ততটুকু শেখো। মানুষ আর ফাঁকি দিও না নিজেকে। মানুষ নিজের আখিরাতকে আর নষ্ট করো না। তুমি সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তিনি বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে।
একটা মেয়ের ভালোবাসা পেতে সুদ, ঘুষ, হুন্ডা, মোবাইল, চশমা, বাবা মায়ের অবাধ্য, কত কি। একটা প্রভাবশালী মানুষের কাছের মানুষ হওয়ার জন্য কত কিছু স্যাক্রিফাইস করো, কত সমস্যা গোপন রাখো। না না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, না না আমার কোনো অসুবিধা নেই, আমি আছি। অথচ তোমার বাবা অসুস্থ, তুমি চাও না ওনাকে ভুল বোঝাতে। মানুষ তোমাকে কে ভালোবাসবে? কি করলে বলো তো? তোমরা ওয়াজ শোনো, বোঝো না কি মাইকের সমস্যা? আমার কথা কি স্পষ্ট শোনা যায়? কোনো অসুবিধা হয়? আচ্ছা, আল্লাহ ভালোবাসবে কি করলে? অনুসরণ করলে। বলো তো তুমি 20টা সুন্নতের নাম বলা লাগবে না, কাজ বলো যেটা মানে এটা করা সুন্নাহ। যেমন ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান পায়ে মসজিদে প্রবেশ করা সুন্নাহ, বাম পায়ে টয়লেটে প্রবেশ করা সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ, টাকের উপরে প্যান্ট কাপড় পরা সুন্নাহ এবং ওয়াজিব। অনেক বড় গুনাহ সুন্নাহ, ঠিক আছে। এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাদাকা, সালাম দেওয়া সুন্নাহ। এভাবে তুমি কয়টা সুন্নতের ব্যাপার জানো, মানে রাসূলকে অনুসরণ, এগুলোই সুন্নাহ। তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। বেতুয়ার মানুষ। যাই হোক, শোনো, নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদে সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ কে? আল্লাহ, তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল। এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে, তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি, শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো। বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলেছিল উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সাদাকা যা আছে এর হিসেবই হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, হিন্দু এতগুলা বুতকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? ও তো মুশরিক। বুঝুনি মনে হয়? এটা স্কুল, এখানে আমি পড়ি না, আমার কি পরীক্ষা হবে? বুঝে দিবে মনে হয়। তো যে মুশরিক, তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব? সে তো অলরেডি এমন অপরাধে যা ক্ষমাযোগ্য নয়, যা কি নয়, ক্ষমাযোগ্য নয়। একজন বেনামাজি মানুষ, সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া, অথচ আল্লাহর নবী, যে একটু আগে বললাম, আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি মনে করো নামাজ না পড়া। ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে, এই যে নামাজ না ছাড়লে শিরিক হয়। দেখো, আমি অনুবাদক, এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিস তারা পেয়েছে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তিরমিজি, আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো, কিন্তু আছে। ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা, দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা, সেটা তো আল্লাহ ফয়সালা করবে। তুমি এখন ডিসিশন দরকার নাই, কি নাই দরকার নাই। তো তুমি তোমার যা ইলম অর্জন করেছো তাদের দাওয়াত দাও, আমি যা অর্জন করেছি তাদের দাওয়াত দেবো। তোমার দাওয়াতে যদি আল্লাহ বারাকা দেয়, আলহামদুলিল্লাহ। ভয় পেও না, তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতি কাজে বাধা দিও না যারা আল্লাহর নামে দাওয়াত। শোনো, রব তোমাকে বলছে, বেতুয়ার মানুষ, রব বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দেখো রব কি বলে, অপরাধটাকে বাছাই করো মানুষ, আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না। তোমার দান সাদাকা হবে মসজিদ কেন্দ্রিক, ইয়েতিমখানা কেন্দ্রিক, রাস্তাঘাট, পুল, কালভার্ট কেন্দ্রিক। তোমার দান সাদাকা হবে আত্মীয় স্বজন, দরিদ্র পাড়া প্রতিবেশী কেন্দ্রিক। মানুষ, তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না। মানুষ, শুনো, ইন্নাল্লাহা লা ইয়াগফির, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমাকে একটা প্রশ্ন করে দেখো তো, বের করো এই কথার মধ্যে কোনো অপরাধকে নিয়ে আসা যায় কিনা। আল্লাহ বলছে যে ওয়া ইয়াগফির, আর আল্লাহ ক্ষমা করে দেবে, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি আল্লাহ ক্ষমা করে দেবে, যা খুশি। এবার বলো, শিরিক ছাড়া আরেকটা অপরাধ বলো
যে অপরাধ আল্লাহ বলছে ক্ষমা করবেন আল্লাহ ইচ্ছা করলে? বলো, নাই। কি নাই? আল্লাহ বলছে ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি, যাকে খুশি, তবে আল্লাহর ইচ্ছা। আমি আর তুমি তো জানি না যে ক্ষমা করে দেবে। তাই ভয় পেতে হবে কাকে? মানুষ শুনো, সময় থাকতে রবের দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ, হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করা উচিত। শোনো, বিশ্বাস করো তোমার সালাত ছাড়া তুমি মুসলমান নও। তুমি মনে করো নতুন শুনেছো, এটা 1450 বছর আগের কথা, তুমি কখনো ভেবেই দেখোনি, খুঁজেই দেখোনি, খুঁজেই দেখোনি। এতে তো কথার দোষ নেই, যারা লিপিবদ্ধ করেছে তাদের দোষ নেই। তুমি দেখোনি, আমি দেখিনি, নিজ দেশ সম্পদার নিজের জীবনের মানে পৃথিবীর প্রাধান্যের কারণে আমরা দেখিনি। এটা তো লেখকের দোষ নাই, লিপিবদ্ধ করার দোষ নেই। মানুষ ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ, ভয় করো আল্লাহকে যেভাবে ভয় করা উচিত। কিভাবে তোমার সাহস হয়? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন কেন বলে? কারণ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে তোমরা যারা ঈমান এনেছো নামাজ প্রতিষ্ঠিত করো। এবার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কিভাবে তোমার বুকে এত সাহস হয়? ইত্তাকিল্লাহ ইয়া নাস, ইয়া মুসলিম, ইয়া মুমিন, ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। তোমার হৃদয় কিভাবে এত সাহস পায়? রব তোমাকে সালাতে ডাকে, রব বলে যে সিজদা করো, তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে, অথবা কোনো ক্যারামের বুটে, অথবা তোমার ড্রাইভিং সিটে, কোনো গেমসে, স্ত্রীর সাথে কথোপকথনে, টেলিভিশনের পর্দায়, অথবা কাজকর্মে, অথবা ড্রাইভিং এ। কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো? তোমার সাহস কিভাবে হয়? বলো, এটা কি আল্লাহর ভয়? এখানে যদি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে আর বলে যে শোনো, এই এলাকার যত মানুষ এখানে এখন উপস্থিত হবে তারা সবাই বেশি না 2000 টাকা করে পাবে। মানুষ টাকার জন্য, কিছু মানুষ আসবে না কিন্তু দেখতে আসবে প্রধানমন্ত্রীকে। কি করবে? দেখতে আসবে, এবং এটাও দেখতে আসবে যে কত মানুষ এসেছে, এটাও দেখতে আসবে, সত্যায়ন করতে আসবে যে আসলে কি দেয় কিনা, এটাও দেখতে আসবে, মানে পেতেও আসবে। অথচ তোমার রব বলেছে, রব তোমাকে বলেছে যে সালাত তোমার সর্বপ্রথম হিসাব হবে। রব বলেছে ওয়াসজুদ ওয়াকতারিব, মানুষ তুমি সিজদায় আসো, আমার নিকটে হয়ে যাও। তুমি রবের কথা শোনো না। ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ ইয়া নাস, বেতুয়ার পুরুষ এবং মহিলা, ধনী এবং গরিব, সুস্থ এবং অসুস্থ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া। বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে সতর্ক করছে। তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে, যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত, মাংস, হাড্ডি, সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছে, যিনি তোমাকে। বেতুয়ার মানুষ, সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো। বলো, এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে? আছে কেউ? যেহেতু রবের বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না, তাহলে যেখানে রবের কথা আসবে সেখানে অন্য কারো কথা চলবে না। রবের হুকুম অবাধ্য হওয়া যাবে না মানুষের হুকুমের উপরে। তোমার যদি নিষেধ করার, যদি তোমার মাশাআল্লাহ তুমি নিষেধ করতে পারতেছো, তোমার অতটুকু এখানে ভ্যালু আছে, তুমি করো। যদি না পারো, ঘৃণা করে উল্টা হইলেও ফেরো, ওর পিছে পড়ে থাকার দরকার নেই। আল্লাহর হিসাব নিয়ে নেবে, আল্লাহর হিসাব নিয়ে নেবে। ওর অপরাধকে তোমাকে জিজ্ঞেস করবে না। শোনো বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে। শুনবে? শুনবে? কারা কারা আছে আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? বলো, চাইবে তো ক্ষমা? বলো, কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? বলো, রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে? বলো, রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না, এমন সময় কি আছে? বলো, তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে, তাতে রবের কি কিছু কমে যাবে? বলো, তুমি কার কাছে ফিরে যাবে?
কে তোমার হিসাব রাখবে? রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কিনা? কাকে ভালোবাসবে? কার কথা মানবে? ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে, সাধ্যর ভিতরে থেকে। আমি তো এটাই বলি, তোমরা ভুল বুঝো। তোমরা মনে করো আমি সরকারের দালাল, তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবি, কি কি তোমরা বলো। সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি, এদেশে আসার আগে নামও শুনিনি এগুলোর। আল্লাহ সাক্ষী, আমি নামও শুনিনি। ও আল্লাহ, আমি নামই শুনি। আমি মুয়াজ্জিন ছিলাম ছোটবেলা থেকে ওই দেশে, কাউকে বলা হয়নি এই কথা আমার। আমি এখানে এসে শুনেছি। তো বলো, আমি যেটা জানি না ওটা করবো কিভাবে বলো? তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না? আরে এখানে মদ হালাল করে দিয়েছে কেউ, তুমি বলো আমি কি করতে পারি? জায়গায় আমি কি করতে পারি? আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি এবং নিজেকে আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না, আমার ছেলে সন্তান যাবে না, দাওয়াত দেবো। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে, আমাদের জন্য অ্যাটলিস্ট গুনাহটাকে কঠিন করবে। আমি তো পারবো না কিছু করতে।